এভারেস্টের পর্বতারোহী গাইডদের বিরুদ্ধে বিমা কেলেঙ্কারির গুরুতর অভিযোগ উঠেছে। পায়ে হেঁটে পাহাড় নামতে ৩ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তাই হেলিকপ্টার ডাকতে পর্বতারোহীদেরকে অসুস্থতার ভান করতে বলেন গাইডরাই। কোনো ক্ষেত্রে ওষুধ খাইয়ে অসুস্থ করা হচ্ছে অভিযাত্রীদের। আর এর মাধ্যমে বিমা কোম্পানিগুলো থেকে ৩ বছরে হাতে নেওয়া হয়েছে আনুমানিক ১৫ মিলিয়ন পাউন্ড। পৃথিবীর ছাদ, মেঘেরও উপরে দাঁড়িয়ে থাকা এক স্বপ্নের নাম মাউন্ট এভারেস্ট, সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। নেপাল ও চীন সীমান্তের এই হিমালয় অভিযাত্রীদের কাছে সবসময়ই রোমাঞ্চকর, যেখানে প্রতিটি পদক্ষেপে থাকে জীবন মৃত্যুর লড়াই। কিন্তু এই লড়াইকে ঘিরেই এবার উঠেছে চাঞ্চল্যকর এক প্রতারণার গল্প। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান বলছে, এভারেস্টে পর্বত আরোহীদের অসুস্থ বানিয়ে হেলিকপ্টারে উদ্ধার দেখিয়ে কোটি কোটি টাকার বিমা জালিয়াতি চলছে, জানিয়ে প্রতিবেদন করেছে কাঠমান্ডু পোস্ট। অভিযোগ বলছে, কিছু গাইড ইচ্ছাকৃতভাবে পর্যটকদের অসুস্থ করে, কখনো ভয় দেখিয়ে, কখনো বিষাক্ত ওষুধ খাইয়ে। আর পর্বত আরোহী অসুস্থ হলেই শুরু হয় উদ্ধারের নাটক। জরুরি অবস্থা দেখিয়ে ডাকা হয় উদ্ধারকারী হেলিকপ্টার। এক হেলিকপ্টারে একসাথে কয়েকজনকে নেওয়া হলেও বিল করা হয় আলাদা আলাদা রেস্কিউ অপারেশনের। প্রকৃত খরচ ৩,০০০ পাউন্ড, কিন্তু দাবি করা হয় ৯,০০০ পাউন্ড পর্যন্ত। নকল মেডিকেল রিপোর্ট, ভুয়া ভর্তি কাগজ, এমনকি চিকিৎসকের সই জাল করার অভিযোগও উঠেছে। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে এভাবে শত শত ভুয়া কেসের মাধ্যমে অন্তত ১.৫ কোটি পাউন্ড হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। যারা আসলে লম্বা সামিট পুশের ফলে খুব এক্সজশনে ভোগে, তাদের যদি হয়তো খুব মাইল্ড সিমটমও থাকে, এক্সজশনটাকেই হয়তো কোনো একটা মেডিকেল কন্ডিশন দেখিয়ে একটা রেস্কিউ অপারেশন করা হয় এবং ক্যাম্প 2 থেকে তারা হয়তো সরাসরি কাঠমান্ডুর কোনো একটা হসপিটালে ল্যান্ড করে। এরকম বেশ কিছু কেস আছে যেখানে আসলে ক্লাইম্বার সে যায় দায়ী এবং তার সাথে ক্লাইম্বিং গাইড সেও আসলে সমান পরিমাণে দায়ী। অনেক ক্ষেত্রে তারাই অনেক ক্ষেত্রে পারসুয়েট করে। যারা হেলিকপ্টার অপারেটরস, ইভেন হসপিটাল এক্সিকিউটিভ বা ট্র্যাকিং এজেন্সি যারা ওনার, তারাও আসলে আমি বলবো সমান পরিমাণে এর জন্য দায়ী। অসাধু লোকজন সব সেক্টরে আছে এবং হয়তো খুব স্বল্প সংখ্যক অসাধু লোকজনের জন্য একটা পুরো ইন্ডাস্ট্রির বা পুরো আমি বলবো পুরো প্রসেসটার উপরে লোকের আস্থা উঠে যায়। নেপাল কর্তৃপক্ষ বলছে, এসব অবৈধ কার্যকলাপ দমনে সরকার চেষ্টা করছে, নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থাও। এখন পর্যন্ত ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাদের মধ্যে ৩টি ভিন্ন ভিন্ন হেলিকপ্টার কোম্পানির কর্মী, 3টি হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা রয়েছেন। পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে, বাকিরা ধরা এড়াতে পালিয়ে গেছে। জাহিদুর রহমান, স্টার নিউজ।